নমস্কার, ওয়েলকাম টু শিকদাস কিচেন। আজ আমি করব ভেটকি মাছের একটা রেসিপি, ভেটকি ফুলকপির ডালনা। তো চলুন তাহলে দেখে নিই ভেটকি ফুলকপির ডালনা কিভাবে তৈরি করব। ভেটকি ফুলকপির ডালনা করার জন্য আমি প্রথমে 500 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। একটা গোটা ফুলকপি আমি টুকরো করে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে রেখেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, আদা বাটা। আর এর সাথে লাগবে নুন, চিনি, আর রান্নাটা আমরা করব সর্ষের তেলে। এবার প্রথমে মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ নুন দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার প্রথমে কড়া গরম করেছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে আলুটাকেও ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে আলুটা তুলে নিচ্ছি। আলুটা আর ফুলকপিটা ভাজার পর আমি কড়াতে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। এবার এর মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নিচ্ছি। এখন কড়াতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল আছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, আর 1/4 টিস্পুন গোটা জিরে দিচ্ছি। দিয়ে ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। 5 সেকেন্ড মতো ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এক টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি,
আর দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব ভেজে নেব। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর 1 টিস্পুন নুন দিচ্ছি। আর দেব 1/4 টিস্পুন চিনি। দিয়ে ভালো করে সব মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 বাটি মতো জল দিচ্ছি। আমি এর মধ্যে আরো 1 বাটি মতো জল অ্যাড করছি। মোট আমি 3 বাটি জল দিলাম। গ্রেভিটা ফোটা অবধি একটু অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে। গ্যাসটাকে এবারে মিডিয়াম টু লোয়েতে করে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। আমার আলুটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে। আরো 2 মিনিট মতো আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর একবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নুন ঝাল মিষ্টিটা একবার চেক করে নেব। আমার এখানে একটু নুন লাগবে। আমি আরো 1/4 টিস্পুন মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুন ঝাল মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই মাছটার সাথে একটু মিশিয়ে নেব। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ভেটকি মাছ যেহেতু খুব নরম হয়, তাই বেশিক্ষণ দেওয়ার পর বেশিক্ষণ আর নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই আমরা মাছটাকে লাস্টের দিকেই দিলাম। রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপর রান্নাটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রান্না, ভেটকি ফুলকপির ডালনা। দেখলেন আপনারা আমি কিভাবে রান্নাটা করলাম। আপনাদের যদি
পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতেও একদমই ভুলবেন না, তাহলেই আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।